অবৈধভাবে নতুন করে অটো পারমিট দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসল পরিবহন দপ্তর। এছাড়া পঞ্চায়েত এলাকার পারমিট নিয়ে শহরে অটো চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানালো। ডেকে নেওয়া হলো জিবি থেকে বণিক চৌমুহনী রোডের অটো চালকদের। ওই এলাকার অটো চালকেরা 25শে ডিসেম্বর জিবি এলাকাতে আন্দোলন সংগঠিত করে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হয়। তার পরিপ্রেক্ষিতে পরিবহন দপ্তর থেকে ওই আন্দোলনকারীদের ডেকে আলোচনায় বসে। কে বা কারা অবৈধভাবে নতুন করে অটো পারমিট নিয়ে এমনটা করছে তা জানতে চায় দপ্তর। পরিবহন দপ্তর তাদেরকে জানিয়েছে নতুন করে যে পারমিটগুলো দেওয়া হয়েছে তা পুনরায় বাতিল করা হবে, কারণ আগরতলা পুর নিগম এলাকায় এখন কোনো পারমিট দেওয়া হয় না। পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিকশা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক বিষয়টি তুলে ধরেন। ঘটনা হলো, আমরা কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের এই রুটের জিবি বণিক রুটের কিছু কিছু গাড়ি অন্য রুট থেকে এসে এই রুটের পারমিট বানিয়ে নিচ্ছে বেকাপথে। তারপরে আমরা গত 25 তারিখে একটা আন্দোলনের রূপরেখা নেই। আন্দোলন বলতে রাস্তা অবরোধ বা বিভিন্ন কিছু নয়, আমরা নিজেরা কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলি ছড়িয়ে দিয়েছিলাম। মিডিয়ার মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পেরে এবং ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের মাননীয় মিনিস্টারও জানতে পেরে পরিবহন দপ্তরকে বলেন যে এটা দেখার জন্য। তখন পরিবহন দপ্তর আমাদেরকে ডেকেছেন, ডেকে আমাদের কথাটা শুনেছেন। তাই আমরা অতি আনন্দিত এবং আমরা অতি ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা ভুল পথে হয়েছে এবং কে বা কারা করেছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অ্যাকশন নেবেন। তার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে। আমরা এই জিবি বণিক যে শাখা আছে এই শাখার পক্ষ থেকে। CRI TV, channel for news and entertainment.